নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, প্রকৃতি এবং প্রযুক্তিতে বহুপদী রাশি অনুশীলনী 112 নম্বর পেজের আজকে 1 নম্বর অঙ্কটি করব। 3টি বাস্তব উদাহরণ থেকে বহুপদী রাশি গঠন করো। শিক্ষার্থী বন্ধুরা, আর আগে যারা ধারাবাহিক ক্লাসগুলো দেখো নাই, তো প্লেলিস্ট থেকে ধারাবাহিক ক্লাসগুলো দেখে নিও, কাজে অঙ্কগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে। চলো থেকে শুরু করি। আমাদের 1 নম্বর বলছে যে 3টি বাস্তব উদাহরণ থেকে বহুপদী রাশি গঠন করো। আমাদের 3টি বাস্তব উদাহরণ থেকে আমরা বহুপদী রাশি গঠন করব। কাজে দেখো, আমরা প্রথম একটা উদাহরণ আমরা দেই। কীরকম দেব? আমরা লিখি যে একটি খাতার দাম একটি কলমের দামের বর্গ অপেক্ষা 3 টাকা কম। শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা বাস্তব উদাহরণ। এই উদাহরণটাকে আমরা কি করব? আমরা এটাকে বহুপদী রাশি গঠন করব। চলো থেকে আমরা বহুপদী রাশি গঠন করি। তাহলে আমরা কি লিখব? ধরি একটি কলমের দাম সমান আমরা কি ধরবো? x টাকা ধরবো। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এখানে কি বলছিল যে একটি খাতার দাম একটি কলমের দামের বর্গ অপেক্ষা 3 টাকা কম। কার বর্গ অপেক্ষা? আমাদের খাতার বর্গ অপেক্ষা। অর্থাৎ একটি কলমের দাম কত? x টাকা, তাহলে খাতার দাম হবে। সুতরাং আমরা এখানে লিখি যে খাতার দাম কি বলছে? বর্গ অপেক্ষা 3 টাকা কম, x² - 3। শিক্ষার্থী বন্ধুরা, এটি হলো অত টাকা। তার মানে এটি হলো আমাদের বহুপদী রাশি। আমরা লিখতে পারি ইহাই হলো বহুপদী রাশি। চলো দেখে আমরা পরের উত্তরটা খুঁজি। পরে আমাদের কি বলছে যে দ্বিতীয় আমরা কি আরেকটা বহুপদী রাশি, বাস্তব সংখ্যার বহুপদী রাশি উদাহরণ দিতে হবে। আমরা 2 নম্বরটা লিখতে পারি আলমের বয়স রহিমের বয়সের 5 গুণ অপেক্ষা 10 বছর বেশি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে কি বললাম? আলমের যা বয়স সেটা রহিমের বয়সের 5 গুণ অপেক্ষা কত বছর বেশি? 10 বছর বেশি। কাজে এটাকে আমরা কি করব? বহুপদী রাশি হিসাবে প্রকাশ করব। তাহলে আমরা আমরা এখানে কি ধরবো যে এখানে আলমের বয়স এখানে রহিমের বয়সটা আমরা ধরে নেব। রহিমের বয়স, তাহলে আলমের বয়সটা বেরিয়ে যাবে। রহিমের বয়স কত? x বছর। সো আলমের বয়স আমরা কি পাবো? আলমের বয়স পাবো। আমাদের এখানে কি বলছিল? 5 গুণ অপেক্ষা কত বছর বেশি? 10 বছর বেশি। তার মানে কত? 5 গুণ মানে 5x, বেশি বলতে 10 বোঝায়, অর্থাৎ অত বছর। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমরা লিখতে পারি যে এটাকে যদি তুমি ইংলিশে কনভার্ট করো, তার মানে 5x + 10 অত বছর। সুতরাং তোমরা লিখতে পারো, সুতরাং ইহাই হলো আমাদের কি রাশি? বহুপদী রাশি। কাজে আমরা বহুপদী রাশি পেয়ে গেলাম।
এখন আমরা কি করতে হবে, উদাহরণ আমরা 2টা দিলাম, আমাদের কয়টা উদাহরণ দরকার, আমাদের তৃতীয় উদাহরণটা দরকার। তৃতীয় উদাহরণটা চলো দেখি আমরা খুঁজি, তৃতীয় উদাহরণটা কি দেওয়া যায়। তৃতীয় উদাহরণটা আমরা লিখি যে রিপার কাছে কিছু টাকা আছে। কত টাকা আছে আমরা জানি না, কিছু টাকা আছে। আমরা জুমার কাছে আমরা তৃতীয় নম্বর বাস্তব সংখ্যার উদাহরণটা লিখি যে রিপার কাছে কিছু টাকা আছে। আচ্ছা, কত টাকা আছে সেটা আমরা জানি না, আমরা এখানে লিখব যে আমরা লিখি জুমার কাছে, জুমার টাকা কি আছে, জুমার টাকা আর পরিমাণ, জুমা নামে আরেকজন মেয়ে আছে, সেটা রিপার টাকার গণের 3 গুণ অপেক্ষা 40 টাকা কম। রিপার টাকার গণের 3 গুণ অপেক্ষা আমরা লিখি যে 30 টাকা কম। শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু রিপা এবং জুমা নামে 2জন মেয়ে আছে। কি বলছে যে রিপার কাছে কিছু টাকা আছে, আবার জুমার যে টাকার পরিমাণ সেটা কি হলো, জুমার টাকার পরিমাণ রিপার যে টাকা আছে তার গণের 3 গুণ, অর্থাৎ কিউবের 3 গুণ অপেক্ষা কত কম, 30 টাকা কম। তাহলে আমরা এখানে কি লিখব, ধরি আমরা এখানে লিখব যে আমাদের রিপার কাছে কি টাকা আছে, রিপার কাছে আছে 1 টাকা। সুতরাং আমাদের কি লিখব, জুমা নামে যে মেয়েটা আছে তার কাছে আছে, জুমার কাছে আছে কি পরিমাণ আছে, ঘনের 3 গুণ, অর্থাৎ আমাদের এখানে যা আছে আমাদের তার ঘন বলতে কি বোঝায়, কিউব, অর্থাৎ 3s কিউব অপেক্ষা কত টাকা কম আছে, 30 টাকা কম আছে। শিক্ষার্থী বন্ধু, 30 টাকা কম আছে। তো ইহাই হলো, অর্থাৎ এই যে আমরা যা পেলাম এটি হলো বাস্তব উদাহরণ। তা আমরা লিখব উহাই হলো বহুপদী রাশি বাস্তব উদাহরণ। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে আমরা পরের অঙ্কটা করব। ভালো থাকো, সুস্থ থাকো।